ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত হবে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার। তাই এর সংস্কার সহ কয়েকটি দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য মোবাইল হ্যান্ডসেট বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি। এ বিষয়ে খুলনা থেকে আরও খবর জানাতে শহরের নিউ মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, এনইআইআর বাস্তবায়নের বিষয়ে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন। আজ কিন্তু এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে যে খুলনার যে মোবাইল ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অনুরূপভাবে ঢাকায় যে আন্দোলন চলছে সেই আন্দোলনে কিন্তু খুলনায় যে সব নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু সেখানে ছুটে গেছেন এবং তাদের দাবি যেটা সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করবেন। আমাদের সঙ্গে রয়েছেন একজন মোবাইল ফোন বিক্রেতা মোহাম্মদ খুরশিদ আলম। আপনাকে আসলে কি দাবি আপনাদের এবং কি দাবি করছেন আপনারা? আমাদের দাবি, আমরা পেয়ার পদ্ধতিতে যে মোবাইলগুলা এনে থাকি, আমরা সেটা না এনে সরকারকে ট্যাক্স ভ্যাট দিয়ে আমরা ব্যবসা করতে চাই। সরকার যে 9টা প্রতিষ্ঠানকে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে, আমরা তার পাশাপাশি আমরাও আমাদের মতো সরকারকে ট্যাক্স ভ্যাট দিয়ে সঠিকভাবে ব্যবসা করতে চাই। এখন এর সঙ্গে আমাদের 25 লক্ষ মানুষের কর্মসংস্থানের বিষয় জড়িয়ে আছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এটা যদি বাধাগ্রস্ত হয় তাহলে 25 লক্ষ মানুষ বেকার হয়ে পড়বে এবং ব্যবসা বাধাগ্রস্ত হবে। এই জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন, এটা সহানুভূতির সঙ্গে দেখে ট্যাক্স ভ্যাট নিয়ে সবাইকে ব্যবসা করার সুযোগ করে দিলে খুশি হব। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি দাবি করছে, বিশেষ করে যে তারা যে সরাসরি যে পণ্য আমদানির যে অধিকার সেই অধিকারটা তারা দাবি করছেন এবং যার মধ্য দিয়ে তারাও কিন্তু সরকারকে যে রাজস্ব প্রদান করতে চান এবং এই রাজস্ব প্রদানের মধ্য দিয়ে তারা টিকে থাকতে চাচ্ছে। যার কারণে তাদের যে দাবি, যেটা যৌক্তিক দাবিতে সরকার তাদের সাড়া দিয়ে এমনটাই কিন্তু প্রত্যাশা করে। যার কারণে যে এখানটায় যে খুলনায় দেখেছি যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে নিউ মার্কেট এলাকা, খুলনা শপিং কমপ্লেক্সে যে ব্যবসায়ী রয়েছেন, অধিকাংশ ব্যবসায়ীরা কিন্তু এই সাড়া দিয়ে তারা কিন্তু এই যে দাবি যৌক্তিক দাবি মনে করছেন এবং তারা কিন্তু সেই যে কর্মবিরতি, সেই কর্মবিরতি সাড়া দিয়ে তারা কিন্তু কার্যক্রম যেটা সে কর্মবিরতি পালন করার উদ্যোগ নিয়েছে। যার কারণে যে খুলনায় যে ব্যবসায়ী রয়েছে তাদের কিন্তু বলছেন যে শুধুমাত্র যে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের যে নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতা কমিয়ে যে সর্বজনীন যে ব্যবস্থা, বিশেষ করে সকলের যে সম অধিকার, সেই অধিকারের দাবিতে তারা আন্দোলন করছে এবং এই দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে এই ব্যবসায়ের সঙ্গে জড়িত প্রায় 25 লক্ষাধিক মানুষ তাদের কিন্তু যে রুটি বা কর্মসংস্থান সেই সুযোগতে টিকে থাকবে এমনটা কিন্তু তারা প্রত্যাশা। যার কারণে যে শুধুমাত্র অনুমোদন দাবি করছেন, বিশেষ করে মোবাইল ফোন আমদানির যে বিষয়টি এবং এই আমদানির মধ্য দিয়ে তারা যে ব্যবসা, সেই ব্যবসায় টিকে থাকতে চাচ্ছেন এবং তারা বলছেন যে এটা তাদের যে যৌক্তিক দাবি, সে দাবি সরকার যথাযথভাবে মেনে নেবে এমনটাই তারা প্রত্যাশা করছেন। কৌড়ি। আমিরুল, ধন্যবাদ আপনাকে।